গুরুত্বপূর্ণ বিষয় অভিষেক কবিতা থেকে আমরা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3 নাম্বারের মাত্র 3টি প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই তোমাদের ইউনিট টেস্ট হোক বা টেস্টেই হোক না কেন, তোমরা এই 3টি প্রশ্নের মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে, সাথে সাথে বোনাস পয়েন্ট উত্তর। তোমাদের সকলেরই জানা আছে যে 3 নাম্বার প্রশ্নের জন্য 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। তার মধ্যে 1 নাম্বারের প্রশ্ন, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, বক্তা কে? তার এ কথা বলার কারণ কি? তোমরা সকলেই জানো যে এখানে বক্তা হলো লঙ্কাপতি রাবণ, কিন্তু এটি কিন্তু লিখবে না, কারণ এটি উত্তরটি ভুল রয়েছে। উত্তরটি হবে, তার এই কথা বলার কারণ হচ্ছে কি, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় বীরবাহুর মৃত্যু হলে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য যুদ্ধে ইন্দ্রজিৎ যেতে চাইলে পিতা রাবণ তাকে যুদ্ধে পাঠাতে সংশয় বোধ করেন, কারণ তিনি বুঝেছেন এ সমরকাল সমর, যদিও একে একে সকলের মৃত্যু হয়েছে। তিনি আজ যেমন হতাশ তেমনি বিস্মিত, রামচন্দ্রের বানানো শিলার সেতু জলে ভাসছে, মৃত্যুর পরও যে রাম বেঁচে উঠেছে তাই তিনি হতবাক, কিভাবে বিধি আজ তার কাছে বড়ই প্রতিকূল, তাই বক্তা এরূপ বলেছেন। আশা করি বুঝতে পেরেছ। সংক্ষেপে বুঝিয়ে বলি, কারণ মাইকেল মধুসূদন দত্তের লেখা তো তোমরা জানো যে অভিষেক কবিতাটি। তো বীরবাহুর যখন মৃত্যু হলো তখন ইন্দ্রজিৎ কী করলো, সেই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যেতে চাইলে, রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যেতে চাইলে রাবণ সংশয় প্রকাশ করেছেন, যুদ্ধে পাঠাতে চাননি, কেননা যদিও রামচন্দ্রের বানানো শিলার সেতু আজ জলে ভাসছে, তাই তিনি মৃত্যুবরণ করেও বেঁচে উঠতে পারেন। এটি কিন্তু একটি অস্বাভাবিক, কিন্তু তিনি মনে করেছেন তিনি মায়াবী, তাই বক্তার এইরূপ মনোভাবের মূল কারণ বিধি আজ কি করছে, তাকে সাপোর্ট করেনি, ঠিক আছে, কারণ রামচন্দ্রকে বিধি সাপোর্ট করছে, তাই বক্তার এইরূপ মনোভাব। হাই বিধি বা মমপতি, বক্তার এইরূপ মনোভাবের কারণ কি? উত্তর কিন্তু তোমরা এই প্রশ্নটির এই উত্তরটি অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। আর 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, হাসিবেন মেঘবাহন, মেঘবাহনকে, মেঘবাহন কেন হাসিবেন, বক্তা কাকে এরূপ মন্তব্য করেছেন? তাহলে এগুলো 1 নম্বরের প্রশ্ন, আর এটি 2, কেন হাসিবেন? তাহলে উত্তরটি হচ্ছে মেঘবাহনকে, মেঘবাহন হবে কি দেবরাজ ইন্দ্র, ঠিক আছে। এখানে বক্তা কাকে এরূপ মন্তব্য করেছে, বক্তা অর্থাৎ কে, ইন্দ্রজিৎ, ঠিক আছে। বক্তা এখানে হচ্ছে ইন্দ্রজিৎ, কাকে মন্তব্য করেছে, লঙ্কাধিপতি রাবণকে। মেঘবাহন কেন হাসিবেন? যুদ্ধে আজ বীরবাহু কি হয়েছে, রামচন্দ্রের হাতে নিহত হয়েছে, সেই সংবাদ শোনা মাত্রই রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাই রাবণরাজ যখন যুদ্ধ যেতে প্রস্তুত, তখন কিন্তু এই সংবাদটি ইন্দ্রজিতের কাছে পৌঁছে যায়। তখন ইন্দ্রজিৎ তাড়াতাড়ি এসে তার পিতাকে বোঝান যে তার পুত্র থাকতে, অর্থাৎ ইন্দ্রজিৎ যদি থাকতে, তার পিতা অর্থাৎ রাবণ যুদ্ধে যায়, তাহলে কিন্তু মেঘবাহন হাসবে, অর্থাৎ দেবরাজ ইন্দ্র হাসবে, কেননা তাকে ভীরু কাপুরুষ বলবে, যে পুত্র থাকতে পিতাকে যুদ্ধ পাঠাচ্ছে, তাই এরূপ বক্তা মনে করেছেন, বা মেঘবাহন হাসার মূল কারণ হচ্ছে এটি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সকল বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেরই সকলের উপকার হয়। আর তোমাদের মধ্যে কি অসুবিধা হচ্ছে বাংলা বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে অবশ্যই চোখ রেখো। ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো করবে, প্রযোজ্যকর্তা কাকে বলে, প্রযোজ্যকর্তার উদাহরণ দাও, শূন্য বিভক্তি কাকে বলে, সম্বন্ধ পদের বিভক্তি কি কি, সমাস কাকে বলে।